জয় ভগবান কৃষ্ণ। আগামী 17 অক্টোবর শুক্রবার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অন্যতম একাদশী রমা একাদশী। এই দিনে ভুলেও খাবেন না পঞ্চ রবিশস্য। নানান রোগ ব্যাধি, আর্থিক কষ্ট, অকারণ অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই। সনাতন হিন্দু শাস্ত্রে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই রমা একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয়। এই একাদশী ব্রত পালনে যে ব্যক্তি ভক্তি সহকারে এই রমা একাদশীর ব্রত পালন করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত থাকেন এবং বৈকুণ্ঠ প্রাপ্তি হন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে রমা একাদশীর কাহিনী বিশদভাবে বলা আছে। পদ্মপুরাণেও একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। রমা একাদশীর দিন বিভিন্ন ধরনের পুজো এবং স্নান ও দান করার জন্য রমা একাদশী দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা শুনবো রমা একাদশী ব্রত কথা ও মাহাত্ম্য। যে ব্যক্তি ভক্তি সহকারে কার্তিক মাসে কৃষ্ণপক্ষে রমা একাদশী ব্রত পালন করেন এবং ব্রত কথা ও মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন এবং বিষ্ণু ভক্তি লাভ করবেন। তাই রমা একাদশী ব্রত পালন করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রত কথা। একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসে কৃষ্ণপক্ষে তিথিতে পালিত একাদশীর নাম কি এবং এই একাদশী ব্রত পালনের গুরুত্ব সম্পর্কে দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন। তখন ভগবান কৃষ্ণ বললেন, হে মহারাজ, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তিথিতে যে একাদশী পালন করা হয় তাকে রমা একাদশী বলা হয়। এই রমা একাদশী পালন করলে আমাদের সকল পাপ দূর হয়ে যায়। আমি এখন এই ব্রতের পালনের মাহাত্ম্য বলছি, ভক্তি সহকারে তা শ্রবণ করুন। এই ব্রত পালনের মাহাত্ম্য শ্রবণ করলে পাপ দূর হয়ে যায়। বহু বছর আগে মুষ্কিন্দ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। এই রাজা ইন্দ্র, ধনপতি, কুবের, বরুণ এবং যমের মতো অনেক মহান ব্যক্তির সাথে বন্ধুত্ব করেছিলেন। এছাড়া রাজার সাথে আরো এক জনের সুসম্পর্ক ছিল। তিনি ছিলেন ভক্তশ্রেষ্ঠ বিভীষণ। রাজা সর্বদা সৎ পথ অনুসরণ করতেন এবং বিষ্ণুর প্রবল ভক্ত ছিলেন। তিনি সর্বদা ধর্মানুসারে রাজ্য পরিচালনা করতেন। রাজার চন্দ্রভাগা নামে একটি সুন্দরী কন্যা ছিল। তার কন্যা বিবাহযোগ্য হওয়ার পর রাজা তার কন্যাকে চন্দ্রসেন এর পুত্র শোভনের সঙ্গে বিবাহ দেন। এর কয়েকদিন পর শোভন তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসে, কিন্তু সেদিন ছিল একাদশী তিথি। স্বামী পরায়ণা চন্দ্রভাগা ভাবতে লাগলেন, এত দূর আসার পর আমার স্বামী খুবই ক্লান্ত ও ক্ষুধার্ত। আমি ভালো করেই জানি তিনি কখনোই ক্ষুধা সহ্য করতে পারে না, কিন্তু আমার দ্বারা ধর্মের পথে চলেন আর এর জন্য একাদশীর এবং দশমীর দিন রাজ্যে সমস্ত লোকের জন্য অন্ন নিষিদ্ধ করেছেন। আমি এখন কি করব? শোভন যখন নিষেধের কথা জানতে পারলেন তখন স্ত্রীকে বললেন, হে প্রিয়তমা, আমি তোমার বাবার নির্দেশের কথা জেনে এসেছি। এখন বলো আমার কর্তব্য কি? উত্তরে চন্দ্রভাগা বললেন, হে স্বামী, আজ একাদশী তিথি। এজন্য আমাদের গৃহ সহ এই রাজ্যে সকল মানুষদের অনাহারে থাকতে হবে। এছাড়াও একাদশী তিথিতে এই রাজ্যে কোনো প্রাণীকেও খাবার এবং জল দেওয়া হয় না। একজন ব্যক্তির কথা তো ছেড়েই দিলাম, আমি ভালো করেই জানি আপনি কখনোই ক্ষুধা সহ্য করতে পারেন না, আর এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে বাড়ি ফিরে যাওয়া উচিত। তাছাড়া আপনি এখানে থেকে গিয়ে খেয়ে নিলে সবার নিন্দা শুনতে হবে আর বাবা খুব রেগে যাবে। সেটা আমি কখনোই চাই না। সমস্ত বিষয় বিবেচনা করে আপনি আপনার বিচারে যা ভালো বুঝবেন তা করবেন। স্ত্রীর কথা শুনে শোভন বললেন, হে প্রিয়তমা, আমি কিছু চিন্তা করার জন্য কিছু সময় নিয়েছিলাম এবং এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। বাড়ি ফিরছি না। আমি এখান থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা আছে তাই হবে। আর এইভাবে শোভন একাদশী ব্রত পালনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠলেন। এই রাত্রি বৈষ্ণবদের জন্য অত্যন্ত মধুর এবং আনন্দের হয় যখন দিনের সমস্ত ঘন্টা পেরিয়ে সন্ধ্যা হয়। কিন্তু অন্যদিকে শোভন ক্ষুধায় তৃষ্ণায় ক্রমশ দুর্বল হয়ে পড়ে আর সারা রাত পার করার ফলে সূর্যোদয়ের সময় তার মৃত্যু হয়। তখন চন্দ্রভাগা খুব ভেঙে পড়ে। এরপর রাজা মুষ্কুন্দ শোভনের দাহ কাজ সম্পন্ন করেন। তারপর চন্দ্রভাগা পিতার নির্দেশে পিতার বাড়িতে অবস্থান করতে থাকেন। শোভন যে একাদশী পালন করেছিল তার নাম ছিল রমা একাদশী এবং এই রমা একাদশী ব্রত পালনের মাধ্যমে যথাসময়ে শোভন
অনুপম সুন্দর এক রমণীয় দেবপুরী লাভ করেন এবং সেই দেবপুরী মন্দারাচল শিকারও ছিল। তারপর এক সময়ে সেই মুস্কুন্দ রাজা রাজ্যে এক ব্রাহ্মণ তীর্থযাত্রা করে মন্দারাচল চূড়ার দেবপুরীতে আসেন। সেই ব্রাহ্মণের নাম ছিল সোম শর্মা। ব্রাহ্মণ সেই স্থানে গিয়ে রাজা শোভনকে দেখতে পেলেন। তিনি বিভিন্ন রত্নখচিত সিংহাসন অলঙ্কৃত করে বসে আছেন। ব্রাহ্মণ তখন গন্ধর্ব ও সুন্দরী অপ্সরাদের বিভিন্নভাবে পূজা করতে দেখলেন। রাজা মুস্কুন্দের জামাই এবং চন্দ্রভাগার স্বামী হিসেবে শোভন তখন ব্রাহ্মণকে দেখে নিজের আসন থেকে উঠে ব্রাহ্মণের চরণ বন্দনা করেন এবং তাকে শ্বশুর ও স্ত্রী সহ রাজ্যের প্রজাদের কথা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ তখন তার সমস্ত বার্তা পৌঁছে দিল। এরপর ব্রাহ্মণ তার এত সুন্দর স্থান লাভের বিষয় জানতে চাইলেন এবং শোভন তাকে বললেন, কার্তিক মাসে কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় তাকে রমা একাদশী বলা হয়। এই একাদশীটি অন্য সব উপবাসের মধ্যে শ্রেষ্ঠ। আমি এই রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করে এই ফল পেয়েছি। শোভন তখন ব্রাহ্মণের কাছে তার স্ত্রী চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা জানাতে অনুরোধ করলেন। এরপর ব্রাহ্মণ মুস্কুন্দের রাজ্যে ফিরে আসেন এবং চন্দ্রভাগাকে তার স্বামী সমস্ত ঘটনা ও ফলাফল বিশদভাবে বর্ণনা করেন। তখন চন্দ্রভাগা ব্রাহ্মণকে বলেন, আপনার সব বক্তব্য আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ব্রাহ্মণ বললেন, আমি তোমার স্বামীকে নিজের চোখে দেখে এসেছি। ব্রাহ্মণের সব কথা শুনে চন্দ্রভাগা বললেন, আমি আপনার কথা মতো ভক্তি সহকারে রমা একাদশী ব্রত পালন করব, কিন্তু আমি তাকে সত্যিই দেখতে চাই। আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন। তারপর ব্রাহ্মণ চন্দ্রভাগাকে নিয়ে বামদেবের আশ্রমে আসেন। এই বামদেবের আশ্রম মন্দার পর্বতে অবস্থিত ছিল। সেই আশ্রমে ঋষির কৃপায় এবং হরিবাসরের ব্রত পালনে চন্দ্রভাগা দিব্যদেহ লাভ করে স্বামীর কাছে আসেন। প্রিয়তমা স্ত্রীকে দেখে খুব খুশি হলেন শোভন। চন্দ্রভাগা অনেক বছর পর স্বামীকে দেখে মনের সব কথা একে একে বলতে শুরু করেন। তিনি তার রমা একাদশী ব্রত পালনের কথা বললেন। তিনি আরো বললেন, আমি পৈতৃক গৃহে অবস্থানকালে মহাপ্রলয় পর্যন্ত আপনার এই নগরীকে স্থিতিশীল ও অক্ষত রাখতে ভক্তি ভরে রমা একাদশী ব্রত পালন করতাম। অবশেষে শোভন নগর বসতি স্থাপন করেন এবং তারা সেই শহরে একসাথে বসবাস করতে থাকে এবং ঐশ্বরিক সুখ লাভ করতে থাকে। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, আমি আপনাকে পাপ নাশিনী এবং ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর ব্রতের মাহাত্ম্য বর্ণনা করেছি। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করবে এবং ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করবে, তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন এবং বিষ্ণু ভক্তি লাভ করবে। তাই ভক্তি সহকারে এই রমা একাদশী ব্রত পালন করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব রমা একাদশীর ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, ভারতীয় পঞ্জিকা অনুযায়ী 17 অক্টোবর 2025 শুক্রবার রমা একাদশী ব্রত পালন করতে হবে। 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার সকাল 10:35 একাদশী তিথি শুরু হচ্ছে এবং 17 অক্টোবর শুক্রবার সকাল 11:32 পর্যন্ত একাদশী তিথি থাকবে। 18 অক্টোবর শনিবার সকাল 5:57 থেকে সকাল 9:48 মধ্যে একাদশীর পালন করে নিতে হবে। অর্থাৎ পালনের সময় হলো 18 অক্টোবর শনিবার সকাল 5:57 থেকে সকাল 9:48 মধ্যে একাদশীর পালন। বন্ধুরা, আপনি এই একাদশীর ব্রত পালন করুন বা না করুন, তবে খাবারের নিয়মগুলি মেনে চলুন। এই দিনে পঞ্চ রবিশস্য বর্জনীয়, যেমন চাল, গম, যব, মুগ ডাল ইত্যাদি। এইগুলো বর্জন না করলে ব্রতের ফল নষ্ট হয়। শাস্ত্রে আরো বলা হয়েছে, একাদশীতে নিজের অন্ন গ্রহণ করলে বা অন্য কাউকে অন্ন গ্রহণ করালে নরকবাসী হতে হয়। একাদশীর দিনে বিভিন্ন ধরনের ফল যেমন তরমুজ, আনারস, লেবু, আপেল, আম, কলা, পাকা পেঁপে এবং দুধ, দই, ছানা, সন্দেশ, ঘি, আলু, গোলমরিচ, শ্যামাচালের পায়েস ও পানি ফলের আটার তৈরি খাবার গ্রহণ করা যেতে পারে। এই দিনে ভগবান বিষ্ণু বা ভগবান কৃষ্ণকে তুলসী পাতা ও তুলসী মঞ্জরি দিয়ে নিবেদন করে পুজো পাঠ, বিষ্ণু মন্ত্র, গীতা পাঠ, ভগবত পাঠ অথবা শ্রবণ ও সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে হরিনাম করতে হয়। একাদশীর মূল উদ্দেশ্য কেবলমাত্র খাদ্য সংযম নয়, বরং দিনভর ভগবানের নাম জপ,
তার ধ্যান, শাস্ত্র পাঠ ও কীর্তন করা উচিত, কারণ নাম সংকীর্তনে পবিত্র সাধনা। তবে এই দিনে কলহ, পরনিন্দা, মিথ্যা কথা সম্পূর্ণভাবে বর্জনীয়। ভোগ প্রসাদ রান্না করার সময় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করবেন এবং সরষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা উচিত। পারণের দিন সাধ্যমতো কোনো ব্রাহ্মণ বা গরিব মানুষকে অন্ন, ফল বা অর্থ দান করে পালন করলে একাদশীর ব্রত সম্পূর্ণ হয় এবং সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানে সমাপ্তি করলাম। জয় একাদশীর মাতার জয়, জয় ভগবান কৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মীর জয়।